तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलोड, इंसाफ नहीं मिला। मिली है तो सिर्फ ये तारीख। দর্শক বন্ধুরা, এই সিনেমাটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকে সিনেমাটা না দেখলেও এই সিনটার সঙ্গে এই যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, যে কোনো বিচারের ক্ষেত্রে আমরা সঠিক বিচার পাওয়ার আগে এই যে অসংখ্যবার ধরে তারিখ পেয়ে থাকি, এই সিনটার সঙ্গে কিন্তু অনেকেই আপনারা পরিচিত রয়েছেন। নর্মালি যে কোনো সিনেমা শুরু হওয়ার আগে কিন্তু দেখানো হয় যে এই সিনেমার কাহিনীর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, কিন্তু বর্তমানে বিচার ব্যবস্থায়, ভারতের বিচার ব্যবস্থায় এই সিনেমার যে এই ডায়লগটি রয়েছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, বিচারের নামে শুধু আমরা তারিখ পেয়ে থাকি, এই কথাটা কিন্তু একদম সিনেমার সঙ্গে বাস্তবে মিলে যাচ্ছে। এই যে ডিএ মামলা প্রায় 2 বছর ধরে চলছে সুপ্রিম কোর্টে, 2 বছর ধরে শুধু তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ চলে আসছে, কিন্তু এই মামলার কোনো নিষ্পত্তি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে এই মামলাটা জানা আছে যে এই মামলাটা যাবে সম্পূর্ণ সরকারের বিপক্ষে, সেই জন্য সরকার নামি দামি উকিল রেখে এই মামলাটাকে কিন্তু ডিলে করা হচ্ছে। শেষ পর্যন্ত 2 বছর পরে এই যে গত 15ই জুলাই রায় হলো, রায় তো না মানে আবার শুনানি হলো, এবং সেই শুনানিতে আবার পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে, সেটা চলে গেছে 2025-এ। ভাবুন তাহলে, আবার এই যে 2016 SLST মামলা, যেখানে 25,753 প্রায় 26,000 জন শিক্ষক শিক্ষিকার যে মামলাটি রয়েছে, তার মধ্যে যোগ্য রয়েছে আবার অযোগ্য রয়েছে। এই মামলাটি নিষ্পত্তি হওয়ার কথা ছিল, মানে এর আগে যখন 7ই মে যখন অন্তর্বর্তী রায় প্রকাশিত হয়েছিল, সেই রায়ে কিন্তু পরিষ্কার লেখা ছিল যে আগামী 16ই জুলাই, মানে গত 16ই জুলাই যেটা হয়ে গেল, সেই 16ই জুলাইয়ে সেই মামলাটির একদম ফাইনাল ডিসপোজাল হওয়ার কথা ছিল। রায়ে পরিষ্কার লেখা ছিল যে 16ই জুলাই এই মামলাটির ফাইনাল ডিসপোজাল করা হবে। কিন্তু তারপরেও আপনারা সবাই দেখলেন 16ই জুলাই কি হলো। 16ই জুলাই সেই মামলাটি শুনানি স্থগিত রেখে, সেই মামলাটিতে নাকি অনেক সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে, সেই সময় কোর্টের কাছে ছিল না। সেই জন্য সেই মামলাটি 16ই জুলাইয়ের পরিবর্তে 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো। সেই ডেট অনুসারে পরবর্তী শুনানি হবে। কিন্তু যেখানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ জড়িত রয়েছে, এত বড় একটা বৃহৎ একটা কেস যার উপর নির্ভর করছে 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ, যেখানে যোগ্য অযোগ্য উভয়ই রয়েছেন, তাদের মামলাটি এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলা দেখার মতো কোর্টের সময় হলো না। এই যে 3 সপ্তাহ পরে শুনানি হবে, সেই 3 সপ্তাহ পরে যদি আবার 3 মাসের জন্য সময় চাওয়া হয়, আবার 3 মাস পিছিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা অবাক হব না। কেননা হতেই পারে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এমন করতে করতে আবার 1 বছর চলে যেতে পারে। এই যে ওএমআরগুলো দেখাচ্ছি আমি, এই যে ওএমআরগুলো দেখতে পাচ্ছেন, অন্ততপক্ষে যারা এইভাবে সাদা ওএমআর দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে তো বাদ দেওয়া যেত। যারা যোগ্য রয়েছে, যাদেরকে নিয়ে কনফিউশন রয়েছে, তারা চাকরিতে বহাল থাকতো। কিন্তু যারা এইভাবে সাদা ওএমআর দিয়েছে, এই সাদা ওএমআরগুলো আমি বানাইনি। অনেকে আবার কোশ্চেন করে যে আপনি কোথায় সাদা ওএমআরগুলো পেলেন। তারা এতটুকু খোঁজখবর রাখে না যে এই ওএমআরগুলো আমি বানাইনি। এই ওএমআরগুলো এসএসসি নিজের ওয়েবসাইটে দিয়েছিল হাইকোর্টের অর্ডারে। এই মামলাটি যখন হাইকোর্টে ছিল, তখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে এই যে ওএমআরগুলো যারা অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছিল, তাদের ওএমআরগুলো কিন্তু এসএসসির চেয়ারম্যান নিজেই তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। তারপরেও অনেকে এই বিষয়গুলো জানেই না। আমার ভিডিওতে আবার কমেন্ট করে যে আপনি বানিয়েছেন ওএমআরগুলো, এগুলো সব ফেক ওএমআর, এরকম কোশ্চেন করে আমাকে। তাহলে ভাবুন, এই যে ওএমআরগুলো রয়েছে, এগুলো তো পরিষ্কার যে এরা অযোগ্য। তাহলে এদের চাকরিগুলো অন্ততপক্ষে বাতিল করে দিয়ে বাকিদের চাকরিগুলো রাখা যেত, বা বাকিদের চাকরিগুলো বিচারাধীন বিষয় হিসেবে থেকে যেত। সেরকমও কিছু হলো না। অভিভাবকরা, যারা অভিভাবক রয়েছে, তারা কতদিন এই সমস্ত সাদা ওএমআর দেওয়া শিক্ষক শিক্ষিকার কাছে তাদের বাচ্চাদেরকে পড়াবেন? পড়াতেই হচ্ছে, বাধ্য, তারা কিছু করার নেই। বিচারাধীন বিষয় নিয়ে বেশি কিছু বলাও যায় না। আবার সম্পূর্ণ বিচারের উপর আমাদের আস্থা আছে, আস্থা রাখতে হবে। বিচার ব্যবস্থায় যা হবে সেটাই মেনে নিতে হবে আমাদেরকে, অবশ্যই। কিন্তু তারপরেও অভিভাবক হিসেবে মানুষের মধ্যে তো একটা কোশ্চেন, একটা সমালোচনা করার অধিকার রয়েছে। মানুষ তো সমালোচনা করতেই পারে যে আমার বাড়ির সন্তানকে আমি কতদিন এই সাদা ওএমআর দেওয়া শিক্ষক শিক্ষিকাগুলোর কাছে পড়াবো, তাদের ভবিষ্যৎ কী হবে, তারা এদের কাছে কী শিক্ষা গ্রহণ করবে। কিন্তু
কোর্টের কাছে সেই সময় নেই, এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার মতো সময় নেই। আমরা বিচার ব্যবস্থার কাছে আশা করব যে এই সমস্ত বিষয়গুলো খুব দ্রুততার সঙ্গে যাতে সমাধান করা হয়, খুব দ্রুততার সঙ্গে যাতে নিষ্পত্তি করা হয়। সাধারণ মানুষ বিচার ব্যবস্থার কাছে শেষ পর্যন্ত আশা করে থাকে। রাজ্যে দেশে যতই দুর্নীতি হোক না কেন, সাধারণ মানুষের শেষ ভরসা থাকে এই কোর্ট। সেই কোর্ট যদি এরকম দীর্ঘদিন ধরে যে কোনো একটা মামলার ক্ষেত্রে যদি এরকম দীর্ঘ সময় লাগিয়ে দেয়, দীর্ঘ সময় তারিখের পর তারিখ আসতে থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এগুলো দেখে তো সাধারণ মানুষ অনেকেই ভাবতে শুরু করেছে যে এগুলো হয়তো সব রাজনৈতিকভাবে সব কিছু সেটিং করে নেওয়া হয়েছে। ভাবাটাই স্বাভাবিক, মানুষের মনে এরকম চিন্তাভাবনা আসতেই পারে। যেখানে একটা মামলা নিষ্পত্তি হওয়ার কথা, মানুষ সঠিক বিচারের আশায় বসে রয়েছে, সেখানে যদি বারবার এভাবে তারিখের পর তারিখ আসতে থাকে, তাহলে মানুষ তো ভাবতেই শুরু করবে নিশ্চয়ই রাজনৈতিক প্রভাবশালী যারা রয়েছে, ক্ষমতাশীল, যাদের রায় বিপক্ষে যাবে, যারা এই মামলাটা নিয়ে চিন্তিত, টেনশনে রয়েছে, যারা যে এই মামলার রায় হলে হয়তো তারা বিপদে পড়বে, তাদের সঙ্গে তাদের প্রভাবের কারণে নিশ্চয়ই কোনো সেটিং তত্ত্ব তারা সাজিয়েছে। এই চিন্তাভাবনাটা তো সাধারণ মানুষের মধ্যে আসছে। তারা কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছে সাধারণ মানুষ, যে নিশ্চয়ই রাজনৈতিকভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে, কোনো সেটিং তত্ত্ব সাজানো হয়েছে। এটা আমার কথা নয়, আমি ব্যক্তিগতভাবে বলছি না, কিন্তু মানুষ এটা প্রশ্ন তুলছে, মানুষের সমালোচনা করার সেই অধিকারটা রয়েছে। এখন নাকি বলা হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কথা কোর্ট শুনবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের কথা শুনে তারপর সেখানে রায়দান নিয়ে চিন্তা ভাবনা হবে। তাহলে এতদিন ধরে কেন শোনা হয়নি? প্রত্যেকটা ক্যান্ডিডেটের কথা এতদিন ধরে শোনার কি সময় ছিল না? এতদিন শুনতেই পারতো নিশ্চয়ই, কিন্তু শোনা হলো না, আবার সময় বাড়িয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আবার এই অযোগ্যরা যারা সাদা ওয়েমার দিয়ে রয়েছে, চাকরি পেয়েছে, তারা সবাই আবার দীর্ঘদিন ধরে চাকরি করবে। আর যারা এইভাবে সাদা ওয়েমার জমা দিয়ে চাকরি পেয়েছে, তাদের কথা কোর্ট বা কী শুনবে? তারা কোর্টে গিয়ে কী বলবে? যারা সঠিকভাবে ন্যায্যভাবে চাকরি পেয়েছে, তাদের অবশ্যই অনেক কিছু বলার রয়েছে কোর্টে। তাদের তো কোনো দোষ নেই, তারা তো সঠিকভাবে সৎ উপায়ে চাকরিটা পেয়েছে। তাদের কথা কোর্ট শুনুক, কোর্টের সময় আছে, কোর্ট শুনুক। কিন্তু যারা সাদা ওয়েমার, এইভাবে সাদা পরিষ্কার ওয়েমার দেখা যাচ্ছে, এসএসসি নিজের ওয়েবসাইটে নিজেই প্রকাশ করেছে এই ওয়েমারগুলো, তাদের কথা আবার কি শুনবে কোর্ট? তাদের কথা, তাদের তো কিছু বলারই নেই, বলারই থাকার কথা না। তারা নিজেরাই অপরাধী। তাদেরকে চিহ্নিত করা হয়েছে যে তারা সাদা ওয়েমার দিয়েছে, তারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে। যাই হোক, সম্পূর্ণ বিচারাধীন বিষয়, বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থা রাখব। এই মামলায় আমরা কি কোর্টের কাছে একটা সঠিক বিচার আশা করতে পারি, নাকি কোনো একটা সেটিংয়ের তথ্য রয়েছে? এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।